আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে পাওয়া যায়, অর্থাৎ এক কথায় আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন কিংবা কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিভাবে পাওয়া যায়। ওকে, তো এখানে আমি দুইটা কন্টেন্ট মনিটাইজেশন পেজ ওপেন করে নেব আপনাদের দেখানোর জন্য। অর্থাৎ যদি আপনি পেয়ে থাকেন তো জানেন, আর এই ভিডিওতে আমি সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে শেয়ার করব। অর্থাৎ অনেকেরই কিন্তু অনেক রকম প্রশ্ন আছে যে ভাই কী ধরনের কাজ, কীভাবে কাজ করলে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যায়। তাই এখানে আমি দুইটা পেজ ওপেন করেছি, সেখানে দুইটাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আছে, এইটা এবং এইটা। ওকে, দুইটাই। তো বলে রাখবো, এগুলো কিন্তু বাংলাদেশের কোনো কন্টেন্ট না, অর্থাৎ এগুলো সব ফরেন কন্টেন্ট, অর্থাৎ প্রিমিয়াম কন্টেন্ট, অর্থাৎ বাইরের কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট। কারণ আপনারা অনেকে জানেন, যদি বাংলা কন্টেন্টের উপরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়, সেখানে কিন্তু আর্নিং করা খুব টাফ হয়ে যায় যদি আপনার কাছে ভালো পরিমাণ ফ্যান বেজ না থাকে। অর্থাৎ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যদি 20-30 হাজার, 50 হাজার, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ফলোয়ার্স না থাকে, তাহলে কিন্তু বাংলা কন্টেন্ট থেকে ইনকাম করা খুব টাফ হয়ে যায়। কারণ আপনারা যদি ফ্রেন্ডস ফলোয়াররা যদি বাংলাদেশি হয়, মালয়েশিয়া হয়, ইন্ডিয়া হয়, সেই জায়গায় কিন্তু সিপিএম অনেক কম হয়। তো এখানে যেটা আপনারা দেখেন, আমি একটু ওপেন করি আপনাদেরকে একটু মোটিভেট করার জন্য, এটা ওপেন করলাম। তো এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ওকে, আর আমরা দ্বিতীয়টা যদি দেখি, তো এখান থেকেও যদি আমরা এটা ক্লিয়ার ওপেন করি, তো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এখানেও আলহামদুলিল্লাহ। তো এই দুটো বিষয় নিয়ে কথা বলবো যে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে পারেন কিংবা পাবেন, আর ফেসবুক কিভাবে দেয়, সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা আপনার শেয়ার করবো। আমি বিগত 5-7 বছর ফেসবুকের মধ্যে যে কাজ করেছি, যেগুলো লক্ষ্য করেছি, দেখেছি, শিখেছি, সেইগুলোই শেয়ার করব। তো প্রথমত হচ্ছে কি, ফেসবুকের মধ্যে কোনো মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য প্রথম শর্ত আছে, আপনাকে ফেসবুকের মধ্যে রেগুলারভাবে কাজ করতে হবে। রেগুলার, একদিন বাদ দিলেও হবে না। একটা ফটো পোস্ট করলেও করতে হবে, একটা ভিডিও পোস্ট করলেও করতে হবে, এক লাইন লিখলেও দিতে হবে, একটা স্টোরি পোস্ট করলেও করতে হবে। অর্থাৎ আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি ফেসবুককে বোঝাতে হবে যে আমি ফেসবুকের মধ্যে কাজ করতেছি, ফেসবুকের কাজটা আপনাকে কাজ মনে করতে হবে। আপনি আজ আপলোড করলেন, কাল করলেন না, পরশু করলেন, তার পরের দিন করলেন না, এরকম করলে কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারে যে এই লোকটা কাজ করবে না। এখন বলবো, প্রথম শর্ত আছে আপনাকে রেগুলারভাবে ফেসবুকের মধ্যে মেহনত করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। অরিজিনাল বলতে কি, আপনার ক্যামেরাতে বানানো এরকম কিছু কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। অন্যের কন্টেন্ট বারবার নিয়ে নিয়ে আপলোড করবেন, আপনি মনিটাইজেশন পাইলেও পরবর্তীতে হারায় ফেলতে হবে। এক, তৃতীয় হচ্ছে কি, আপনাকে একটু ইউনিক করার চেষ্টা করতে হবে। ইউনিক না করলেও পাবেন, কিন্তু ইউনিক করলে কী হবে, আপনার ভিডিও ভালো ভিউস আসবে, আপনাকে মানুষ চিনবে। আর ফেসবুকের মধ্যে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে ভাইরাল। যদি ফেসবুকের মধ্যে আপনি একবার ভাইরাল হতে পারেন, তো আপনার তকদির চেঞ্জ হয়ে যাবে। কারণ এক ভাইরালেই কিন্তু আপনি পুরো ভাইরাস টাইপের হয়ে যাবেন। ভাইরাস বলতে যেমন ছড়িয়ে যায়, ভাইরালটাও কিন্তু এরকম যে মানুষের কাছে ছড়িয়ে যায় আর আপনাকে পরিচিত লাভ করায়, অর্থাৎ আপনি মানুষের মধ্যে পরিচিত হয়ে যান। ওকে, এখন বিষয় হচ্ছে কি, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যেভাবে আসে, এটা কিন্তু ম্যানুয়ালভাবে কাউকে দেবে না এরকম না। এটা হচ্ছে কি, সম্পূর্ণ একটা ফেসবুকের এআইয়ের সাথে, অর্থাৎ তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা তাদের অ্যালগোরিদমের এমন করে সেট আপ করা আছে যে অটোমেটিকলি আপনি যখন আপনার পেজ প্রোফাইলের মধ্যে রেগুলারভাবে এভাবে কাজ করবেন, দেখবেন হঠাৎ করে 6 মাস, 1 বছর, 3 মাস, 5 মাস আপনি একবারে রেগুলারই কাজ করছেন। আপনার আইডির বয়স 2 বছর, 3 বছর, এমনকি 5-7 বছর হয়ে গেছে। এইসব আইডিতে দেখবেন ধাম করে চলে আসবে। আপনি রেগুলার একটা পোস্ট করতেছেন, একটা ভিডিও আপলোড করেন, মাঝে মধ্যে করেন না, এরকম না। আপনি যখন রেগুলারভাবে ফেসবুককে সময় দিবেন, দেখবেন আজ না তো কাল আপনি 110% আপনি মনিটাইজেশন পাবেন। কারণ কি, ফেসবুকের একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, এটা কিন্তু ম্যানুয়ালে দেয় না। আমি বার বলছি, ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে এইভাবে সেট আপ করা আছে যে এই ধরনের অ্যাক্টিভিটি যখনই দেখা হয়, অটোমেটিকলি ওই পেজ, ওই প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চলে আসে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু ইনভাইট প্রোগ্রাম, অর্থাৎ ফেসবুক উপজে যাকে দিবে সেই পাবে, এর কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই। ওকে, এই জন্য বলবো, অনেকের কিন্তু একটা প্রশ্ন ছিল, যার জন্য কিন্তু ভিডিওটা বানানো, যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কীভাবে পাওয়া যায়। তো আমি বলবো, এখানে পাওয়ার জন্য কোনো কিছু করা লাগবে না। আমি যে 2 থেকে 3টে স্টেপ বলেছি, এই 2 থেকে 3টে স্টেপ খেয়াল করেন, দেখেন বিগত আমাদের অনেক ভাই ব্রাদাররা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, তাদের অধিকাংশই দেখবেন বলবে যে ভাই হ্যাঁ, আমি রেগুলারভাবে ফেসবুকে ভিডিও আপলোড করেছি, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেছি, ইউনিক করার চেষ্টা করেছি। তো এই জিনিসগুলোই কিন্তু মেন, আর কিচ্ছু না যে আপনাকে বিশাল
অ্যাক্টিভিটি ঘটাতে হবে, মানসিক কমেন্ট, রিপ্লে, উইকলি চ্যালেঞ্জ ইত্যাদি ইত্যাদি, এইসব কিছু না। আপনাকে আপনার কাজ থাকবে আপনি রেগুলার ফেসবুককে সময় দেবেন, যাতে ফেসবুক বোঝে যে আপনি ফেসবুকের মধ্যে কাজ করতেছেন। দ্বিতীয় চেষ্টা করবেন আপনি সবসময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করা। আর তৃতীয় চেষ্টা করবেন একটু ইউনিক করা, অর্থাৎ মানুষ যা করছে তার একটু ডিফারেন্স করা। এই তিনটে সাইডের জিনিস, আরও অনেক কিছু আছে, কিন্তু এই তিনটে জিনিস খুব আপনি দেখবেন ফেসবুকের আর্টিকেলেও লেখা আছে যে এইগুলো কিন্তু ম্যাটার করে বেশি, যে অরিজিনাল কন্টেন্ট, রেগুলারিটি এবং একটু ইউনিক। ওকে, তা কন্টেন্ট মনিটাইজেশন আমি যেভাবে পেয়েছি বিগত দিনে, আমি বিগত 5-7 বছরের মধ্যে কাজ করেছি। আগে যেরকম ইনস্ট্রিম অ্যাড ছিল, অ্যাড অন রিলস, বোনাস ইত্যাদি। তো এখন কিন্তু সব কিছু বাদ দিয়ে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন। তো বিগত 6 মাসের মধ্যে যে কথাগুলো বলবো, বিগত 6 মাসের মধ্যে প্রায় 10 থেকে 11টা কিংবা 12টা মতন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছি। তো এগুলো কিন্তু সম্পূর্ণ মনে করেন বলতে পারেন আমি এই জিনিসগুলোই দেখেছি যে আমার যে পেজগুলোর মধ্যে আমি রেগুলার আপলোড করেছি, রেগুলার মধ্যে ইংগেজিং হয়েছি, অর্থাৎ ইউনিক টাইপের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করেছি এবং বলতে পারেন অরিজিনাল টাইপের কন্টেন্ট আপলোড করেছি, এইসব পেজ প্রোফাইলের মধ্যে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে এটা কিন্তু আপনি যদি এই জিনিসগুলোই ম্যাটার করেন, অর্থাৎ আপনি রেগুলার সময় দেন, তারপরে অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, ইউনিক করার চেষ্টা করেন, তো ইনশাল্লাহ দেখবেন আজ না তো কাল আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 100%। যখন আপনি এই জিনিসগুলোকে ফলো করবেন, তার মানে আপনার ফেসবুক বুঝে নিল যে আপনি ফেসবুকের মধ্যে রেগুলারভাবে কাজ করতেছেন, আপনি একজন ক্রিয়েটর হচ্ছেন, অর্থাৎ ক্রিয়েটর হতে চাচ্ছেন। তখন দেখবেন হঠাৎ করে দেখবেন 2-6 মাস কিংবা 2-3 মাস আপনার আইডির বয়স যদি 1 বছর, 2 বছর, 3 বছর, যত পুরোটন আইডিয়া হবে আর আপনার কাজ যত সুন্দর হবে, দেখবেন আপনি কিন্তু তত দ্রুতই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন। তো আশা করি আমার অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদের শেয়ার করলাম যে আমি এইগুলোই অনুভব করেছি, এইগুলোই খেয়াল করেছি যে ফেসবুকের মধ্যে কিন্তু বলতে পারেন যে এই জিনিসগুলোই ম্যাটার করে বেশি, যে আপনি রেগুলারভাবে ভিডিও আপলোড করতেছেন, রেগুলার লাইভ কমেন্ট, এটা ওটা ইত্যাদি। আপনি ফেসবুকের মধ্যে এমন অ্যাক্টিভিটি করতেছেন যাতে ফেসবুক বুঝতেছে যে আপনি একজন কনজিউমার না, একজন ক্রিয়েটর হয়ে গেছেন। তখনই দেখবেন হঠাৎ করে দেখবেন আপনি যখন 2 মাস, 6 মাস, 1 বছর রেগুলার কাজ করছেন, হঠাৎ করেই দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে আসবে ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে আর ইনফরমেশনফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, এবং এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।